আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং 2021 সালের এটা মেবি আমার প্রথম ফেস ক্যামেরা। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে 31st নাইটে যে আমাদের কোর্সটা এখন ফ্রি করে দেওয়া হবে, যার কারণে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পুরো কোর্সটা আপলোড করার পরে এই সিরিজ আকারে ভিডিওগুলো আসছে। 2021 সালের যে বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো, মূলত ইউটিউবের আপডেট এবং ইউটিউবে কী ঘটেছে বা ঘটতে যাচ্ছে কি, বা ইউটিউবে কীভাবে সফল হওয়া যায়, এই বিষয়বস্তুগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করেছি। এবং আজকে থেকে পরবর্তী সময়ে আপনারা ইউটিউবের বিভিন্ন আপডেট আমি পর্যায়ক্রমে বলা শুরু করবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর আজকে মূলত আমরা চেষ্টা করব 2021 সালে যারা ইউটিউবিং শুরু করতে চান, কিংবা অতীতে যারা ইউটিউবিং শুরু করতে গিয়ে থেমে গেছেন, এখন নতুন করে আবারও স্টার্ট করতে চান, তারা ভবিষ্যতে সফল হতে পারবেন কিনা, বা সফল হতে গেলে কী কী স্টেপগুলো ফলো করতে হবে, বা কী কী রুলসগুলো ফলো করে, বা কী কী গাইডলাইনগুলো মেনে চললে ভবিষ্যতে সফল হওয়া যাবে, সেই বিষয়বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাকে অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে অনেকের অভিভাবক পর্যন্ত আমাকে মেইল করে বা আমার কাছে জানতে চায় আসলে আমার ছেলেটা এইভাবে কাজ করতে যাচ্ছে, ভবিষ্যতে সফল হবে কি না। তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। আমি ইউটিউবিং শুরু করি 2014 সালে, আর এই চ্যানেলটা মেবি 2016 সালের দিকে স্টার্ট করা অথবা 2018 সালের দিকে ভিডিও দেওয়া, আমার সঠিক মনে নেই। তবে 2014 সাল থেকে ইনশাল্লাহ এই পর্যন্ত ইউটিউবে আছেই। হয়তো এখন সময়ের পরিক্রমায় কিংবা সময়ের অভাবে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করার অভাব, ধরুন এই প্ল্যাটফর্মে হয়তো বা সময় কম দিতে পারি বা আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি না, বাট ইউটিউব আমাকে যা দিয়েছে সেটা আমার লাইফের সবচেয়ে বেস্ট পাওয়া ছিল, বা বেস্ট চাওয়া ছিল, এবং পাওয়াটাও অনেক বড় ছিল। সো যাই হোক, আমরা আসলে জানতে চাই যে ভাইয়া, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া 2021 সালে এত কম্পিটিশন, এত ভিডিওর ভিড়ে আমার ভিডিওটা খুঁজে পাওয়া যাবে কিনা, বা এত সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলগুলোর ভিড়ে আমার ভিডিওগুলোতে ভিউ হবে কিনা, আবার ইউটিউবের নতুন যে রুলস 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো কি আমি পূরণ করতে পারবো কিনা, বিস্তারিত প্রসেসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো 2021 সালে যে আপনি ইউটিউবিং শুরু করবেন, বা আপনি অলরেডি শুরু করে দিয়েছেন, সাকসেস হচ্ছে না, বাট 2021 সালে ইউটিউবে আপনি প্রপার ওয়েতে কাজ করবেন, এখন আপনার মাথায় বিষয়টা গন্ডগোল পাকিয়েছে, কিংবা আপনার মাথায় বিষয়টা গন্ডগোল পাকাচ্ছে। ফার্স্ট অফ অল, আমরা অনেকেই যেটা ভুল করি, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেরা যেগুলো ভুল করি, সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকে আমরা ইউটিউবে রেগুলার কাজ করে যাব, আজ থেকে 6 মাস পর আমি ইউটিউব থেকে ইনকাম করব, আমি এটা দিয়ে চলবো, জব টপ করবো না। ইউটিউবার না, বেশিরভাগ ফ্রিল্যান্সারদেরই, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বা ইউটিউবার, অর্থাৎ অনলাইনে যারা কাজ করে, ম্যাক্সিমাম পাবলিকেরই ধান্দা থাকে যে আমরা অনলাইনে ইনকাম করবো, আজীবন অনলাইন থেকেই আর্ন করব, আমি লোকাল কোনো জব কিংবা পড়াশোনার প্রতি অত ফোকাসড হব না, জাস্ট একটা সার্টিফিকেট হলেই হলো, এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় অনেক থাকে। সো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কেউ এখান থেকে বিলিয়ন ডলার আর্ন করছে, বাট সকলের জন্য এটা কিন্তু ফুল টাইম কাজের জায়গা না। আমি আবারও বলছি, সকলের জন্য এটা ফুল টাইম কাজের জায়গা না। সো আমি আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আপনি কোনো মাসে $2-3 হাজার ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্মে, বাট পরের মাসে আপনার $2-3 নাও ঢুকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা যারা পূর্ব থেকে কাজ করেন কিংবা কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই সকলেই জানেন। এই জন্য আমার ভিডিও শুরুতে আপনাদের প্রতি টিপস থাকবে এটাই, যে ইউটিউবকে একদম ফুল ক্যারিয়ার হিসেবে না নিয়ে পাশাপাশি একটা কিছু হিসাবে রাখেন। পরবর্তীতে আপনি যখন কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে অনেক, কিংবা আপনি অনেক পুরাতন হয়ে যাবেন এই প্ল্যাটফর্মে, তখন কিন্তু আপনি চাইলে এইটাকে ফুল ক্যারিয়ার বা প্রফেশন হিসেবে নিতে পারবেন। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম। এখন মেইনলি যে টপিকগুলো, আমরা ইউটিউবের 2021 সাল যে ইউটিউবের রুলস এবং অনেক গাইডলাইন আছে, এগুলো মেনে 2021 সালে ইউটিউবিং স্টার্ট করা কি পসিবল হবে কিনা, বা ফুললি কাজ করে শুরু করে দিলে ভবিষ্যতে আমরা সফল হতে পারবো কিনা, বা কাজ শুরু করলে 2021 সালে আমরা কী অ্যাডভান্টেজ পাবো এবং কী খারাপ দিকগুলো অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, ইউটিউব কিন্তু বাংলাদেশকে অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের প্ল্যাটফর্মে ক্রিয়েটররা কাজ করতে পারবে, বাংলাদেশ লোকেশন দিয়ে মনিটাইজ করতে পারবে, এবং বাংলাদেশের ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আমরা ট্রেন্ডিং অপশনে গেলে দেখতে পারি। এবং আপনি যদি ডেস্কটপ থেকে ইউটিউব ভিউ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউব বিডি নামে একটা অপশন দেখতে পারবেন। সো এটা খুবই ভালো, আমরা যারা বাংলাদেশি ক্রিয়েটর রয়েছে, আমাদের দেশকে ইউটিউব এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, কিংবা আমি আমার কম্পিউটারে ভিউ করলে বাংলাদেশের ভিডিওগুলোই দেখতে পাচ্ছি, বা আমার বাংলাদেশ শো করছে, বা ইউটিউব বিডি শো করছে, এটা জেনেই ভালো লাগে, ভিতরে একটা কাজ করে। সো নতুন যারা ইউটিউবিং শুরু করেন, তাদের আগের যেটা রুল ছিল, নতুন ভিডিও দিতে দেন হচ্ছে এটা
সার্চ র্যাঙ্কিংয়ে কিংবা ভিউ হওয়ার পরে একটা ভিডিও ভাইরাল হতো, বাট এখন নতুন রুলস অনুযায়ী নতুনদের ইউটিউবরা একটু বেশি প্রায়োরিটি দেয়, যার দরুন আমরা নতুন যারা ভিডিও আপলোড করি তারা ভিউগুলা পুরাতনদের তুলনায় একটু তাড়াতাড়ি পাই। একটু সহজ করে যদি আমি বলি সেক্ষেত্রে এটাই বলতে হবে যে আপনি একটা বসে যাওয়া চ্যানেল অর্থাৎ পুরাতন 1 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলে রেগুলার কাজ করবেন, একটা নতুন চ্যানেলে রেগুলার ভালো কন্টেন্ট অর্থাৎ সেম কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, দেখবেন যে পুরাতন চ্যানেলটার চাইতে নতুন চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। এটা অনেকজনই আমাকে বলেছে এবং আমি পার্সোনালি নিজেও এই কাজ করে দেখেছি যে আমার নতুন চ্যানেলটা খুব দ্রুত গ্রো করছে, বিকজ নতুন চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব নিজে থেকেই মানুষজনের কাছে পৌঁছায় দেয়। যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, ভিউয়ার্স অ্যাটেনশন থাকে, সেক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। সো আপনারা যা 2021 সালে শুরু করতে যাচ্ছেন আপনার জন্য অবশ্যই এটা খুব বড় একটা অপরচুনিটি। সেকেন্ড যেটা আমি টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ঘরে ঘরে ইউটিউবার বা সবাই ভিডিও বানায় দেখবে কে, এরকম একটা কথাবার্তা আমাদের মাঝে চলে এসেছে। সো দেখুন, আমরা যখন 2014 সালে ভিডিও বানাতাম তখন ভিডিও ক্রিয়েটরের সংখ্যা অল্প ছিল এবং আমাদের বেনিফিট বা আমি যে টুলসগুলো ইউজ করব লাইক আমার স্মার্টফোন, সেটা কিন্তু এত হাইলি প্রসেসর ছিল না বা এত সুন্দর ক্যামেরা ছিল না। তো আমাকে ক্যামেরার উপর ডিপেন্ড করতে হয়েছে, কম্পিউটারের উপর ডিপেন্ড করতে হয়েছে। বাট এখন যদি আপনি কাজ করতে চান, আপনার শুধুমাত্র মোবাইল দিয়ে ভালো একটা প্রসেসর, র্যাম রোম ভালো থাকার কারণে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়ে ইউটিউবে একটা ভেরিফাইড চ্যানেল খুলতে পারবেন, অর্থাৎ কম্পিউটারের যাবতীয় কাজগুলো কিন্তু আপনি মোবাইলেই কমপ্লিট করতে পারেন। সো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। ওয়ান মোর থিং যেটা নিয়ে আমরা সকলেই চিন্তিত সেটা হচ্ছে যে সবাই ভিডিও বানায়, এত ভিডিও আমার ভিডিওটা কীভাবে দেখবে। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি ভিডিও কন্টেন্ট ভালো হয়, তাহলে মানুষ আপনার চ্যানেলটা খুঁজে দেখবে। আপনারা বাংলাদেশে এমন অনেক চ্যানেল দেখবেন, অনেক চ্যানেলের ভিডিও মানুষ চ্যানেলটাকে খুঁজে নিচ্ছে বা খুঁজে দেখছে, তার ভিডিও বেশি শেয়ার হচ্ছে, তার ভিডিও অনেক রিচ করছে এবং সে কিন্তু ভালো একটা আর্নিং করে নিচ্ছে। দেন হচ্ছে যদি আমরা স্পন্সরের বিষয়টা আসি, আজ থেকে 2014 সাল 7 বছর প্রায় হয়ে গেল। তো তখন কিন্তু এত স্পন্সর, এত টেক শপ, এত টেক গ্যাজেট কিন্তু বাংলাদেশে ছিল না, বা পুরো ওয়ার্ল্ডের কথা যদি আমরা থিঙ্ক করি এত কিছু কিন্তু ছিল না। বাট এখন আপনি চিন্তা করেন কত পরিমাণ স্পন্সর পাওয়া যায় গ্যাজেটের একটু ভালো চ্যানেল হলে, বা আপনি যে টপিক নিয়ে কাজ করেন একটু ভালো কোয়ালিটিফুল ভিডিও মেক করতে পারলে আপনি প্রত্যেকটা ভিডিওতেই স্পন্সর পাবেন। আপনি বাংলাদেশের কিছু চ্যানেল ফলো করতে পারেন, ভালো যেগুলো চ্যানেল রয়েছে আপনি একটু ফলো করলেই দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিওতেই তারা স্পন্সর পাচ্ছে এবং প্রত্যেকটা ভিডিও তাদের স্পন্সর সহ তৈরি করা হচ্ছে। সো ব্যাপারটা আগের তুলনায় এখন আরও ইজি হয়ে চলে এসেছে। যদি আমরা খারাপ দিকগুলোর কথা বলি, 1 নম্বরে চলে আসবে মনিটাইজেশনের ব্যাপারটা। বিকজ আগে আমরা চ্যানেল খুললেই মনিটাইজ করতে পারতাম, বাট এখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। অনেকেই মনে করে আমি আদৌ এই মাইলস্টোন কমপ্লিট করতে পারবো কিনা আর আমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, এটা নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি। বাট আপনি যখন কাজটা শুরু করবেন নিজের প্যাশন থেকে, মনিটাইজের উদ্দেশ্য নয়, টাকা কামানোর উদ্দেশ্য নয়, আপনার প্রতিভা আপনি শেয়ার করতে চান, তখন আপনার কাছে এটা কিছুই মনে হবে না। দেখবেন হাজার ইউটিউবার বাংলাদেশ থেকে 2021 সালে শুরু করে চ্যানেল কিন্তু মনিটাইজ করে ফেলবে। সো তাদের কাছে হয়তো আমার এই ভিডিওটাও পৌঁছাবে না, কিন্তু তারা মনিটাইজ করে ফেলছে। সো এটা একান্তই নিজস্ব ব্যাপার, নিজের পার্সোনালিটি, নিজের দৃঢ় আত্মবিশ্বাস। সো এটা অবশ্যই আপনাদের রাখতে হবে এবং নিয়ম মেনে রেগুলার বেসিস কাজ করলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।